রাজধানীতে ছিনতাইয়ের দৌরাত্ম্য এখন ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীর ৫০টি থানার ভেতরে ৪৩২টি এলাকা হয়ে উঠেছে ছিনতাইকারীদের আখড়া, যেখানে প্রতিদিন ১২০০ জন ছিনতাইকারী খুঁজে বেড়াচ্ছে তাদের শিকার। এদের তাণ্ডব এতটাই বেড়ে গেছে যে প্রতিদিনই মানুষ হয়ে উঠছে ছিনতাইয়ের শিকার। দুর্বৃত্তরা চলন্ত বাস বা প্রাইভেট কার থেকে মুহূর্তেই মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি বা পিস্তল উঁচিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছে। যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ চালিয়ে গুরুতর আহত কিংবা প্রাণহানির ঘটনাও ঘটছে। এই ছিনতাইয়ের হিংস্র খেলায় জড়িয়ে আছে পেশাদার ছিনতাইকারী, মাদকাসক্তরা এবং শৌখিন অপরাধীরাও। তাদের আতঙ্কের ছোবলে পুরো শহর কাঁপছে। একাধিক এলাকায় সন্ধ্যার পর রাস্তাঘাট একেবারে জনশূন্য হয়ে পড়ে। মানুষ ভয়াবহ পরিস্থিতির কারণে রাতে বের হতে পর্যন্ত ভয় পাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাতে বাড়ির বাইরে পা রাখছে না। আইনশৃঙ্খলা বাহিনী নানা ধরনের অভিযান চালালেও অপরাধীরা একটুও থামছে না, বরং তাদের দৌরাত্ম্য দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন ভুক্তভোগীদের ক্ষোভ যেন আগুন হয়ে জ্বলছে। মানুষ নিজ নিজ উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের ধাওয়া করে গণধোলাই দেওয়া হচ্ছে। এমনকি কিছু জায়গায় তাদের উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে মারার ঘটনাও ঘটছে। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। পুলিশ তাদের অবস্থান ব্যাখ্যা করে জানাচ্ছে, কোনো স্পট ধরে নয়, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের ঝুঁকি আছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ছিনতাইয়ের হটস্পটের সংখ্যা ৩৪২টি। এগুলোর মধ্যে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আছে ১০৮টি স্পট। শেরেবাংলা নগর, তেজগাঁও, শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা এলাকায় ২৫ স্পট। বৃহত্তর মিরপুর এলাকায় রয়েছে ৯৫টি হটস্পট। গুলশান ও উত্তরা বিভাগে আছে ৯৪টি এবং মতিঝিল বিভাগে ৩০, ওয়ারীতে ৩৫, রমনা ও লালবাগ বিভাগে ৪৫টি হটস্পট আছে বলে জানা গেছে। এসব স্পটে ছিনতাইয়ের সক্রিয় রয়েছে প্রায় ১২০০ অপরাধী। এর মধ্যে মতিঝিল বিভাগ ও পার্শ্ববর্তী এলাকায় ২১২ জন, মিরপুর ও তেজগাঁও বিভাগে সক্রিয় ৩৮৬, রমনা ও লালবাগ বিভাগে ২১৭, উত্তরা এবং গুলশান বিভাগে ১৫৪, মোহাম্মদপুর থানার আওতাধীন এলাকায় ২০৫ জন ছিনতাইকারী সক্রিয়ভাবে জড়িত। কিছুদিন ধরে ঢাকায় বিভিন্ন এলাকায় ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণলুট, আদাবর ও মোহাম্মদপুরে পৃথক ছিনতাইসহ একাধিক ঘটনা আলোচনায় আসে রোববার রাতে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন, কোর কমিটির বৈঠক শেষে চলছে রাজধানীতে কম্বাইন্ড অপারেশন। এর মধ্যে বুধবার রাতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় উত্তরায় বিএনএস সেন্টার এলাকায় নাজিম ও বকুল নামে ২ ছিনতাইকারীকে জনতা ধরে ফুটওভার ব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ছিনতাইয়ের ঘটনা নগর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রোববার রাতে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইসহ একাধিক ঘটনার পর সোমবার সন্ধ্যা থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে র্যাব, এটিইউ এবং সিটিটিসির কম্বাইন্ড অপারেশন শুরু হয়েছে। সোমবার রাত থেকে এই অভিযান অব্যাহত রয়েছে। ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুস সাকিব সংবাদ মাধ্যম যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলার রক্ষায় ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে পুলিশের মাঝে। দেশে বড় পরিবর্তনের পর এই সময়ে অপরাধীরা এই সুযোগ নিয়ে ছিনতাই, ডাকাতির মতো অপরাধে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পুলিশকে পুনরুজ্জীবিত করার যথাযথ উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, গত এক সপ্তাহ আগ পর্যন্ত সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। গত কয়েকদিনের ছিনতাই কিছুটা বেড়েছে, তবে অন্যান্য অপরাধ নেই বললে চলে। সব অপরাধ আমরা নিয়ন্ত্রণ করেছি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের মূল কাজ ছিনতাইকারীদের দমন করা। রায়হানা মুন, প্রবাস খবর।